সময় আব্বাকে বলো তুমি আমাকে ভালোবাসো, আমাকে বিয়ে করতে চাও, বাকিটা আমি দেখি। সাহেবের বিয়ে তোমার চিন্তা না, আমি সাহেবের অভিভাবক, চিন্তা ফোনে আপনাকে জানাই দেবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তুই এত বড় দুঃসাহস কেন পেলো? তো লজ্জা কেন লাগে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো অপেক্ষার পালা কিন্তু শেষ হয়ে গিয়েছে, কারণ হচ্ছে সাহেব নামে গোলাম 4 নাম্বার নাটক কিন্তু চলে এসেছে। আমরা কিন্তু 3 নাম্বার পর্বে কিন্তু দেখেছি সাহেবকে ফাঁসানোর জন্য অনেক অনেক ফন্দি করা হয়েছে, এবং সাহেবকে ফাঁসাতে না পেরে কিন্তু তার হুজুরের বোন ওরফে হুজুরের বোন কিন্তু তার মেয়েকে দিয়ে তাকে ফাঁসানোর জন্য একটা প্ল্যান করছিল, কিন্তু তারা সফল হতে পারেনি। কিন্তু আমরা 4 নম্বর পর্বে কিন্তু আরো সাহেব নামে গোলাম 4 নম্বর পর্বে কিন্তু আমরা ইন্টারেস্টিং বিষয় দেখতে পাবো। যেমন 4 নম্বর পর্বে কিন্তু দেখতে পারবো যে সাহেব কিন্তু বিয়ের প্রস্তাব দিবে, এবং সাহেব তার হুজুরের সাহেব তার মহাজনের মেয়েকে কিন্তু ছেলে দেখতে আসবে, এবং দেখে কিন্তু পছন্দ করবে, এবং তার মহাজন কিন্তু কথাও দিবে যে আমি আমার মেয়ের সাথে কথা বলে তারপর আমি আপনাদের জানাবো। এর মধ্যে কিন্তু তার মহাজনের মেয়েও কিন্তু সাহেবের কথা কিন্তু জিজ্ঞাসা করবে তার মহাজনের কাছে। মহাজন কিন্তু বলবে যে সাহেবকে নিয়ে তো এত চিন্তা করে কিছু নেই, সাহেবের অভিভাবক হচ্ছে আমি, ওকে যা করা লাগে আমি আমি করব, সেটা আমার চিন্তা, ওকে কি দিয়ে কি করতে হবে না করতে হবে, এবং তাকে মেয়ে খুঁজে দেওয়ার কথাও কিন্তু বলে। এবং একটা পর্যায়ে গিয়ে কিন্তু সাহেব কিন্তু তার বিয়ের প্রস্তাব দিবে তার আফুমনি ওরফে তার মহাজনের মেয়ে, সাহেবের আফুমনি তাকে কিন্তু আসলে মনে মনে কিন্তু ভালোবাসে, এবং তাকে কিন্তু ভালোবাসার কথা তার আপু কিন্তু তার বারবার কিন্তু তাকে ভালোবাসার কথা বলে এবং পুশ করার কারণে কিন্তু সাহেব কিন্তু বিষয়টা বিষয়টা কিন্তু এড়িয়ে চলে এবং বারবার বলে আমাকে ক্ষমা করে দেন, আমি এইসবে ভালোবাসাবাসির মধ্যে নাই, আমি এইগুলা থেকে আমাকে পাপ কাজ করতে থেকে বাধ্য করবেন না, আমি পাপ কাজ থেকে দূরে থাকতে চাই, আমি এই কাজ করতে পারবো না, এবং অনেক কিছু বোঝায়। তার আহুমনি বলে আমি একজন মানুষ, সাধারণ মানুষ, আমি তোমার মহাজনের মেয়ে, তাতে কি হয়েছে? আমি যদি একজন কাজের মেয়ে হতাম তাহলে কি আমাকে বিয়ে করতে না? তো ডিরেক্টলি আসলে বিয়ের প্রস্তাব দেয়। তো সেক্ষেত্রে কিন্তু 4 নম্বর পর্বে কিন্তু সাহেব নামে গোলাম 4 নম্বর পর্বে কিন্তু সাহেব কিন্তু বিয়ের প্রস্তাব দিবে, এবং সে কথা শুনে কিন্তু তার মহাজন অনেক হেপে যাবে এবং রেগে যাবে যে তুই কি করে সাহস পেলি আমার মেয়ের নাম মুখে নিতে, তো তোর এত বড় স্পর্ধা। তো আমরা আসলে ইন্টারেস্টিং বিষয়গুলো দেখতে পাচ্ছি সামনে, কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং বিষয় রয়ে গেছে। আমরা কিন্তু দেখতে পাবো যে সাহেব নামে গোলামে আগামী 4 নম্বর পর্বে কিন্তু আমরা দেখতে পাবো যে এই বিয়ে প্রস্তাব এবং তারা ভ্রমণীকে অন্য ছেলে দেখতে আসে, সেটা কিন্তু আমরা দেখতে পাবো। এদিকে কিন্তু মহাজন হচ্ছে একজন রানিং চেয়ারম্যান, এবং মহাজনের সাথে হচ্ছে হলো মজিদ মেম্বার নামে একজন ব্যক্তি, যেটাকে আমরা আমরা গোবরে পদ্মফুল নাটকে কিন্তু দেখেছি। শুকুরের সাথে যেমন থাকতো, সে কিন্তু কথা বলতো না, সবসময় চুপ করে থাকতো, সেই ব্যক্তি কিন্তু ওইখানে ওইখানে কিন্তু ছিল। তো আমি বলতে চাচ্ছি যে সাহেব নামে গোলাম নাটকটা আসলে গোবরের পদ্ম ফুলের নাটকের অংশ বিশেষ, যেমন আমি মনে করি এটা, আমি নাটক একান্তই দেখে বলতেছি। যেমন এই সাহেব নামে গোলাম নাটকটা কিন্তু আসলে নাম হচ্ছে সাহেব, সে কিন্তু অন্যের বাড়িতে গোলামি করে, সেটাকে ঘিরেই কিন্তু এই নাটকটা জানি না ইগল মিউজিক আসলে কতদূর নিয়ে যাবে, এবং মানুষের ভালোবাসা পেলে হয়তো বা অনেকগুলো পর্ব দিতে পারে। তো আমরা চেষ্টা করব সবাই মানে লাইক কমেন্টস করার জন্য এবং শেয়ার করার জন্য। বিষয়টা হচ্ছে আমরা যদি ইন্টারেস্টিং দেখাই, আমার কিন্তু এখন তো অন্তরস্থল থেকে কিন্তু অনেকই ভালো লাগে। এটা কিন্তু সাহেব নামে গোলাম নাটকটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমি এখানে দেখতে পাচ্ছি যে ইসলামিক এবং সাহেব কিন্তু 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন, এবং খুবই সহজ সরল মানুষ, এবং সৎভাবে চলার চেষ্টা করেন, এবং অনেক সাধারণ জীবনযাপন করেন। সেই ক্ষেত্রে মহাজন কিন্তু তাকে কিন্তু একটা বাড়ি লিখে দেয়, 4 বিঘা সম্পত্তির মধ্যে একটা বাড়ি ছিল, সেটা পড়েছিল, সেই বাড়িটা কিন্তু তার নামে লিখে দেয়,
এবং সে সাহেব কিন্তু এটা নিতেও চায় না এবং প্রশ্ন করে আমাকে কি এখান থেকে তাড়িয়ে দিতে চাচ্ছেন। অনেকেই এই নাটকটা দেখেছেন, 3 নম্বর পর্ব যারা যারা দেখছেন আসলে তাদের কাছে এই ঘটনাটা আসলে কিছুই না। আমি আসলে আমার এই রিভিউ নাটকের উদ্দেশ্যটা হচ্ছে আমি যেন যারা 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 এই নাটকের নামটা আসলে শোনে না এবং এখনো জানে না তাদের জন্য, তারা কিন্তু এই নাটকটা সম্পর্কে জানতে পেলে কিন্তু নাটকটা গিয়ে দেখে আসবে। খুবই ইন্টারেস্টিং একটা নাটক, যে দেখবে আসলে সেই দেখারই করবে। কিন্তু নাটকটা অনেকটাই বড়, লং টাইপের, কিন্তু আসলে নাটক বড় হলেও আমার কাছে নাটকটা খুবই ভালো লেগেছে। আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। যেমন নাটকটা কিন্তু বেশ বেশ ইন্টারেস্টিং এবং এখন অনেক রহস্যের দিকে যাচ্ছে। যেমন একজন মেম্বার কে নিয়ে ঘিরেও কিন্তু ওই সাহেবকে যখন মেম্বার সাহেব এবং তার দলবল নিয়ে তার পোলাপান নিয়ে যখন তাকে ধরে নিয়ে আসে চেহারা না দেখেই, তো তখন কিন্তু সেখানে কিন্তু লুকমানকে দেখে চেয়ারম্যান কিন্তু রানিং চেয়ারম্যান, যেমন মহাজন সাহেবের মহাজন রানিং চেয়ারম্যান হুজুর হুজুর বলে সম্বোধন করে। তো হুজুর কিন্তু শেষমেশ প্রমাণ করতে না পারায় কিন্তু তার বোন এবং বোনের মেয়েকে কিন্তু বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং কোনোদিন আসতে মানা করে এবং মরলেও যেন মাটি দিতে না আসে, সে কথাটাও কিন্তু বলে। সেখানে কিন্তু চেয়ারম্যান জড়িত ছিল। তো চেয়ারম্যান জড়িত থাকায় যে কোনো কিছু না জেনে না শুনে কাজ করাটা তার ঠিক হয় নাই, এই জন্য তাকে অনেকটি ব্যত্যাঘাত করা হয় এবং সেই ব্যত্যাঘাত করার জন্য কিন্তু মেম্বার কিন্তু চেয়ারম্যানের বিপক্ষে চলে যাবে এবং পুরোপুরি ভালোবাসা দেখায় এবং ভিতরে ভিতরে তাকে ঘৃণা করে। এবং সেই যে চেয়ারম্যান কিন্তু আমরা দেখেছি 3 নম্বর পর্বে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে চেয়ারম্যান কিন্তু করছে, সুস্থ হয়ে গেছে। যেমন তার বাম সাইডে অবশ ছিল এবং অসুস্থ ছিল, সে কিন্তু সুস্থ হয়ে গেছে। সেটা দেখে কিন্তু মেম্বার উপরে তাকে খুশি দেখাইছে, কিন্তু ভিতরে ভিতরে তাকে আসলে ঘৃণা করতো। এটা কিন্তু আসলে খুব ইন্টারেস্টিং এর দিকে যাচ্ছে। আর জানি না কত পর্ব আসবে। আগামী 4 নম্বর পর্ব কিন্তু সামনে আসতে চলেছে। আমি ভিডিওর শেষে বলে দেবো অবশ্যই। আপনারা কিন্তু যদি কেউ আমাকে একটু ভালোবেসে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের ভালোবাসা এবং আমি উৎসাহ পাবো পরবর্তী নাটকগুলো নিয়ে রিভিউ করার জন্য। আপনারা যদি আমাকে ভালোবাসা না দেন তাহলে আমি কিন্তু উৎসাহ পাবো না। তো সেক্ষেত্রে আমি সবাইকে বলবো সবাই যেন চ্যানেলটি একটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখেন এবং বেল আইকন বাটনটি অন করে রাখেন। আমি নতুন নাটকের রিভিউ নিয়ে আসলে যেন আপনারা সহজেই দেখতে পান এবং সহজেই যেন আপনারা এটা দেখতে পারেন। আমি আশা করি সকলেই আমাকে সাপোর্ট করবেন এবং আমি আশা করি যে এটা নাটকের অংশ বিশেষ হিসেবে থাকবে। তো বেশ ভালো লাগলো যে আমি আসলে এই নাটকটা নিয়ে রিভিউ করতে পেরেছি এবং আমি আসলে নাটকটা দেখে আমার মনে হলো যে এই নাটকের সম্পর্কে কিছু বলা। এবং আগামী পর্বে আমরা 4 নম্বর পর্বে কিন্তু দেখতে পাবো নাটকের মূল উৎস, যেমন এই সাহেব তার আহমনির জন্য তার প্রস্তাব নিয়ে যাবে তার মহাজনের কাছে এবং তার আহমনিকে ছেলে দেখতে আসবে এবং পছন্দ করবে এবং পরবর্তীতে তাদের জানিয়ে দেওয়া হবে, সে কথাও কিন্তু বলা হবে। আবার এখানে মাঝখানে কিন্তু এখানে তার আফুমনি সাহেবের আফুমনি কিন্তু তার বাবাকে কিন্তু বলবে যে সাহেবের কথা কিভাবে কি করবে না করবে, এটা নিয়েও কিন্তু সে রেগে যায় এবং বলে যে তাকে নিয়ে তোমার চিন্তা করার দরকার নাই, আমি আছি ওর জন্য, তো আমি ওর জন্য থাকবো ইনশাল্লাহ। তো এটা নিয়ে আসলে আর কোনো কথা হয়নি। তো বিষয়টা হচ্ছে হলো এরকম যে আমরা সাহেব নামে গোলাম নাটকটি আসলে দেখতে পাবো, খুবই ইন্টারেস্টিং। তো আমি আশা করি সকলেই এই নাটকটা আসলে খুব ভালোবাসেন। তো আমি মনে করি যে আমি একান্ত নিজে মনে করি নাটকটা আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই ইন্টারেস্টিং একটা নাটক। তো তো আমি মনে করি যেন নাটকটা আরো অনেকগুলো পর্ব হয় এবং আমরা এটা থেকে আরো এন্টারটেইনমেন্ট নিতে পারি। তো সেই ক্ষেত্রে আমি ইগল টিমকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। ইগল টিম যেন আর এই নাটকের আরো অংশ যোগ করে এবং আরো কিছু ইন্টারেস্টিং বিষয় এবং রহস্য এবং ধার্মিক টাইপের এই ধরনের নাটক বানাই। তো সেক্ষেত্রে আমি আশা করব যে নাটকটা যেন আরো অনেক দূরে এগিয়ে যায়, অনেকগুলো পর্ব হয়, আমরা এটা সবাই আশা করি। তো
সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি। আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যেন পরবর্তী আমি রিভিউটি দিতে পারি এবং পরবর্তী নাটকটা নাটকের অন্য অন্য ইন্টারেস্টিং এবং ভালো নাটকের রিভিউ নিয়ে চলে আপনাদের দেখাতে পারি। সেক্ষেত্রে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? চলে আসলাম সাহেব নামে গোলাম নাটকটি রিভিউ নিয়ে। যেমন আমরা দেখেছি, সাহেব কিন্তু তার হুজুরের গলায় কখনো ছুরি দিতে চায় নাই, প্রতারণা করতে চায় নাই, কিন্তু সাহেবকে বারবার পুশ করার কারণে তার সাহেবের আফামনি তাকে বারবার ভালোবাসার কথা বলে তাকে বারবার পুশ করার কারণে কিন্তু সে একটা পর্যায়ে গিয়ে, সামনের পর্বে আমরা দেখতে পারবো, সে একটা পর্যায়ে গিয়ে তাকে তার হুজুরকে বলে দিবে এবং তার হুজুর রেগে যাবে এবং তাকে অনেক অনেক কিছু বলবে এবং আমরা সেটাও দেখতে পারবো। সাহেব নামে গোলাম নাটকটির আগামী পর্বে আমরা 4 নম্বর পর্বে দেখতে পাবো তার আফামনি, তার হুজুরের মেয়ে, তার আফামনি, সাহেবের আফামনি কে ছেলে দেখতে আসবে এবং বিয়ের কথাবার্তা চলবে এবং সম্পূর্ণ কথা মেয়ে দেখা শেষ হওয়ার পর ওনাদেরকে তার হুজুর কিন্তু বলবে যে আমরা বাকি কথাটা আমার মেয়ের সাথে কথা বলে আমি আপনাদের জানাবো। সেই ক্ষেত্রে কিন্তু এখানে অনেক কিছুই চলবে এবং তার মেয়েও কিন্তু হুজুরের মেয়ে মানে সাহেবের আফামনি কিন্তু তার বাবাকেও কিন্তু সাহেবকে নিয়ে কিছু বলবে এবং সেইটা কিন্তু তার হুজুর কিন্তু বলবে যে সাহেবকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তার অভিভাবক হচ্ছে আমি। তো তার অভিভাবক আমি এবং এই ক্ষেত্রে কিন্তু সাহেব নামে গোলাম নাটকটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। যেমন আমরা কিন্তু গোবরে পদ্ম ফুল নাটকটি কিন্তু দেখেছিলাম, সেই নাটকটিতেও কিন্তু অনেকটাই সেম। যেমন ওই গল্পে কিন্তু সেখানেও কিন্তু শুকুর নামে আমরা যাকে অনেক ভালোবাসতাম বা শুকুর নামে যাকে আমরা দেখতাম, সেই শুক্কুরই কিন্তু এখানে সাহেব নামে গোলাম নাটকে কিন্তু অভিনয় করেছে। সেই ক্ষেত্রে এখানেও কিন্তু বিষয়টা অনেকটা একরকম। যেমন যেমন ওইখানে কিন্তু যাকে মেম্বার বানানো হয় এইখানে কিন্তু সে একজন মেম্বার এবং এই হুজুর কিন্তু এই গ্রামের এই এলাকার এবং চেয়ারম্যান, রানিং চেয়ারম্যান। তো মেম্বার সাহেব কিন্তু ওই সাহেবের হুজুরকে কিন্তু সে ভালো চোখে দেখে না এবং কারণ হচ্ছে তাকে সাহেবকে যখন ফাঁসানো হয়েছিল তখন কিন্তু এই সাহেবকে ফাঁসাতে পারে নাই এবং ভুল একজন লোককে ধরে নিয়ে আসে এবং তাদের ষড়যন্ত্র কিন্তু সাহেব আগে থেকে বুঝতে পেরে তাকে লুকমানকে কিন্তু ওইখানে পাঠিয়ে দেয় এবং তাকে ভুল প্রমাণিত করে দেয় সাহেব। তো সাহেবকে তার মালিক কিন্তু তার সেই হুজুর কিন্তু অনেক ভালোবাসে এবং ভালোবেসে কিন্তু তার নামে একটা বাড়িও লিখে দেয় এবং 4 বিঘা সমমান একটা বাড়ি, তাকে একটা বাড়ি লিখে দেয় এবং তাকে বলে সেখানে গিয়ে ঘর বাঁধতে এবং ভবিষ্যতে অনেক কিছু করার আছে, যেমন বিয়ে শাদী করতে হবে, এইসব কথা বলে। কিন্তু এখানে কিন্তু সাহেব আসলে জমিটা নিতে চায় না, প্রথমে ফেরত দিতে চায় যে আমাকে কি এখান থেকে তাড়িয়ে দিচ্ছেন, এরকম কথা বলে। কিন্তু তারপর বিষয়টি হচ্ছে সাহেব নামে গোলাম এই নাটকটি অনেকটা গৌরপদ্ম ফুলের অংশ বিশেষ, যেমন আমি মনে করি, কারণ নাটকটা আমার কাছে খুবই ভালো লাগছে। সাহেব নামে গোলাম এই নাটকটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং ইমোশনাল এবং ধার্মিক ইসলামিক টাইপের একটা নাটক। তো এই নাটকটা আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন থেকে আমি বলতে পারি যে এটা অনেকটাই ভালো এবং অনেক ভালো লাগে। এই নাটকটি আগামী পর্বে আমরা দেখতে পাবো যে আমরা সাহেব কিন্তু বিয়ের প্রস্তাব দিবে তার হুজুরের কাছে এবং তার হুজুর কিন্তু রেগে যাবে, রেগে গিয়ে কিন্তু তাকে অনেক কিছু বলবে যে
তুই কি করে সাহস পেলি আমার মেয়ের কথা বলতে, তুই আমার মেয়ের নাম নিতে কিভাবে সাহস পেলি। সো অনেক কিছুই আমরা দেখতে পারবো আগামী পর্বে। আর নাটকটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং রহস্যর দিকে চলে যাচ্ছে যে সামনে কি হতে চলেছে। আমরা আসলে আমরা দেখতে পাবো যে সামনে কি হতে পারে এবং কি হতে চলেছে। সেই ক্ষেত্রে আমরা বলতেই পারি যে সাহেব নামে গোলাম নাটকটি অনেকটা গোবর পদ্মফুলী নাটকের মতোই, ওইটার অংশ বিশেষ। যেমন ওইখানে কিন্তু চেয়ারম্যান মেম্বার হওয়ার পর কিন্তু আসলে নাটকটি আমরা আর দেখতে পাইনি, কিন্তু নাটকটা খুবই জনপ্রিয় ছিল। তো সাহেব নামে গোলাম এই নাটকটিও কিন্তু সেম সবার কাছে অনেক প্রিয় এবং সবাই খুব পছন্দ করেন। এবং আমি মনে করি যে সাহেব নামে গোলাম নাটকটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ হচ্ছে ধার্মিক একটা বিষয় আছে। সাহেব কিন্তু খুবই ধার্মিক এবং সাহেব কিন্তু 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন এবং সাহেব কিন্তু ওই বাড়িতে গোলাম হিসেবে থাকেন না। আসলে নাটকের মূলটাই কিন্তু হচ্ছে সাহেবকে নিয়ে ঘিরে। সাহেব নামটা হচ্ছে সাহেব, কিন্তু অন্যের বাড়িতে গোলাম হিসেবে থাকে এবং সাধারণ জীবনযাপন করে। এবং সেই ক্ষেত্রে সাহেবের চরিত্রটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে। কারণ হচ্ছে এই সাহেব নামে গোলাম নাটকটি আমার অনেকই ভালো লাগছে এবং অনেকেই এটা পছন্দ করে এবং সবার কাছে খুবই প্রিয় হয়ে উঠেছে এই নাটকটি। যেমন গোবর পদ্মফুল নাটকটিও কিন্তু সবার কাছে প্রিয় হয়ে উঠেছিল। যে যারা যারা শুকুরকে ভালোবাসতেন এই নাটকের মাধ্যমে কিন্তু সেই বাকি অংশটা একরকম, বাকি অংশটা কিন্তু আমরা দেখার মতো একটা নাটক বানিয়েছে। ইগল টিমকে অনেক অনেক ধন্যবাদ এবং ইগল টিম কিন্তু আমাদের জন্য প্রতিনিয়ত অনেক দারুণ ইন্টারেস্টিং নাটক নিয়ে আসতেছে। যেমন আমরা দেখতে পাচ্ছি অনেক নাটকই কিন্তু আমরা পছন্দ করি এবং নতুন অনেক নাটকই আসতেছে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে নাটকের অংশ বিশেষ হিসেবে আমরা এই গোবর পদ্মফুল এবং সাহেব নামে গোলাম এই নাটকটি এবং ধনী গরিবের লড়াই এই নাটকগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং খুবই ভালো লাগে আমার দেখা সেরা নাটক। ইগল টিম কিন্তু আসলে অনেক নাটকটা কিন্তু ওরা এমন ভাবে তৈরি করতেছে, যেমন হিন্দি সিরিয়াল টাইপের, যেমন সিরিয়াল স্টার জলসা অন্যান্য যে চ্যানেলগুলোর যে সিরিয়ালগুলো আছে সিরিয়াল টাইপের নাটক কিন্তু বানাচ্ছে। এটা কিন্তু ইগল টিম কিন্তু একটা ভালোর দিকে আগাচ্ছে। ইগল টিমকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য। এবং গ্রামীণ পরিবেশ এটা হলো মেন। গ্রামীণ পরিবেশটা আসলে মানুষ খুবই পছন্দ করে। যেমন শহরের পরিবেশের নাটক মানুষ দেখতে আসলে এখন আর অভ্যস্ত না, ভালো লাগে না বা অতটা ইন্টারেস্টিং না। নাটক আসলো দেখলো শেষ। কিন্তু ইগল টিম কিন্তু একটা নিজস্ব সবকিছু তাদের, নিজস্ব মিউজিক, নিজস্ব সবকিছুই তাদের। তো ইগল টিমকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর নাটক আমাদের উপহার দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে আমি মনে করি অনেকটাই আমরা দেখতে পাবো যে ইগল মিউজিকে আরো অনেক সুন্দর নাটক আসতেছে। সেইগুলো আমরা দেখার চেষ্টা করব এবং যদি ভালো লাগে আমরা ইগল টিমকে ধন্যবাদ দিয়ে আসবো। অবশ্যই ইগল টিম আমাদের জন্য আমরা কি চাই বা আমরা সবাই কি পছন্দ করি সেটা কিন্তু নিয়েই কাজ করে সব সময়। তো সেই ক্ষেত্রে আমরা ইগল টিমকে অসংখ্য ধন্যবাদ জানাই যে ইগল টিম আমাদের জন্য এত সুন্দর নাটক উপহার দিচ্ছেন। তো সেই ক্ষেত্রে তো আপনারা সবাই আমার এই রিভিউ নাটকটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমি আরো নতুন নাটকের রিভিউ নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। আসলে সবাই তো সবসময় আসলে সময় পায় না বা নাটক দেখার জন্য বা এইসব করার জন্য। অনেক ক্ষেত্রে আমার এই ভিডিওটা তাদের উপকারে আসতে পারে। তারা অনেকেই জানতে পারবে যে আসলে সাহেব নামে গোলাম নাটকটা কেমন, আসলে দেখে আসি এই ভেবেও কিন্তু আসলে সার্চ করে এই নাটকটা কিন্তু দেখে আসবে। তো সেই ক্ষেত্রে যারা যারা দেখেন রেগুলার তাদের জন্য আসলে আমার এই ভিডিও না, কারণ হচ্ছে আমার এই ভিডিওটা হচ্ছে যারা যারা মনে করেন এই নাটকের সাথে পরিচিত না তাদের সাথে পরিচয় করার জন্যই আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য। আসলে রিভিউ নাটক বানানোর উদ্দেশ্য একটাই, অনেকেই জানে না, অনেকেই জানে, অনেকেই মনে করেন যে এই নাটক সম্পর্কে জানতে চায় বা শর্টকাটে জানতে চায়। সেই ক্ষেত্রে আমার এই ভিডিওটা বানানো।
তো আমি মনে করি নাটক রিভিউ নাটক আসলে রিভিউ নাটকটা অনেকটাই মনে করেন যে ইন্টারেস্টিং এর বিষয় থাকে এখানে। এখানে কিন্তু আসলে নাটকের বিষয়টা হচ্ছে আহ, এন্টারটেনমেন্টের নাটক। আমরা সবাই জানি যে গোলাম সাহেব নামে গোলাম নাটকটি সবার কাছে ইতিমধ্যে অনেক প্রিয় হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি সাহেব নামে গোলাম নাটকটি খুবই খুবই ভালো, এবং আপনারা অবশ্যই দেখবেন। আগামী 4 নম্বর পর্ব সাহেব নামে গোলাম 4 নম্বর পর্ব কিন্তু আপনারা দেখতে পারবেন 5 তারিখে বিকেল 3টার মধ্যেই, 3:30টার মধ্যে কিন্তু আপলোড হয়ে যাবে। সেটা আপনারা দেখে আসবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাকে যদি একটু ভালোবেসে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং বেল আইকন বাটনটি অন করে দিবেন, এবং আমি আরো নতুন নাটক নিয়ে আসবো, এবং তাদের আপনাদের কাছে সহজেই আমার নাটকের নোটিফিকেশনটা চলে যাবে। তো আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।